আল্লাহর নবীর সাহাবী, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দে বলে, নবী গো, এই কুরবানি করা কি? কুরবানি করলে আমাদের লাভ কি? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামদেরকে ডাক দে বললেন, সাহাবীরা রে, কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কুরবানি হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ইব্রাহিম নবীজির সুন্নাহ এটা বুঝতে পারলাম, জানতে পারলাম, তবে ইব্রাহিম নবীজির সুন্নাহ আমাদের জন্য লাভ কি? আমরা কুরবানি করলে আমাদের জন্য লাভ কি হবে? আমার বন্ধুরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামকে ডাক দে বললেন, সাহাবীরা রে, এই কুরবানি করার দ্বারা লাভ হলো, এই কুরবানির গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। শুধু তাই নয়, এই কুরবানির পশুকে যখন জবাই করা হয়, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিকে কবুল করে না। এ বন্ধু, শুধু তাই নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন এই কুরবানির পশুগুলোর রক্তগুলো আল্লাহর কাছে যা দাঁড়াবে, এই কুরবানির পশুর শিং, কুরবানি গরুর পশুরগুলো, হাড্ডিগুলো, পশমগুলো, চামড়াগুলো আল্লাহর কাছে গিয়ে ওই ব্যক্তির নামে ফরিয়াদ করতে থাকবে, ওই ব্যক্তির নামে সুপারিশ করতে থাকবে। মায়ার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুদের এই দরখাস্ত কবুল করে নাই। এটা হলো কুরবানি করার লাভ, এটা হলো কুরবানি করার লাভ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার কলিজার সন্তান ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি যে কুরবানি করো, এই কুরবানি করার লাভ কি তুমি কি জানো? ফাতেমা ডাক দে বলে, নবী গো, আমার আব্বা জান কুরবানি করলে লাভ কি আমি তো এটা জানি না। আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন তার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা রে, তুমি যখন কুরবানির পশুকে জবাই করো, আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করো, ওই পশুর রক্ত ফোঁটা জমিনে মুবারক করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এ বন্ধু, শুধু তাই নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা, শুধু তাই নয়, শুনে নাও, শুনে নাও, ওই পশুর গায়ে যেই পরিমাণ মোম আছে, যেই পরিমাণ পশম আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই সেই পরিমাণ সব লিখে দেয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যেই মহান তাবারক তাআলা বিগত সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমাদেরকে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই খুশি না বেজার, কম না বেশি, প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিন থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি এটা পবিত্র জিলহজ মাস। আজ জিলহজ মাসের 2 তারিখ। এই জিলহজ মাসের 10 তারিখে সারা বিশ্বে মুসলমানদের একটি বড় আনন্দের দিন, সেটা হলো ঈদুল আজহা। সেই দিনের নাম কি? ঈদুল আজহা। এই জিলহজ মাসের 10 দিন এবং 10 রাতের আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি রাত এবং 10টি দিনকে অনেক গুরুত্ব সহকারে হাদিস বর্ণনা করেছেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সূরাতুল ফজরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলেন ওয়াল ফাজর, সকালের শপথ, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এই যে 10টি রাত, এই 10টি রাতের অনেক মর্যাদা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের 10 দিন যদি কেউ নফল রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিনের রোজার বিনিময় অতীতের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা রোজার বিনিময় অতীতের 1 বছরের গুনাহ মাফ। তাহলে 10টা রোজায় কয় বছরের গুনাহ মাফ? জোরে বলেন কয় বছর? 10 বছরের গুনাহ মাফ। এই রাত্রি আল্লাহ তাআলার কাছে অতি দামি। এক একটা রাত যেন শবে কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বোনদেরকে বলবো,
আপনারা নফল রোজা রাখবেন, রাত জাগরণ করবেন। মুরব্বী কিরাম বাবাজিদেরকে বলবো, যৌবনকালের ইবাদত এবং বৃদ্ধা বয়সের ইবাদত পার্থক্য আছে না নাই? যৌবনকালে এক রাকাত নামাজ পড়লে যে সব, বৃদ্ধাকালে 40 রাকাত নামাজ পড়লে সেই সব। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বেশি করে নফল রোজা রাখা, রাত জাগরণ করা, সালাতুল লাইল আদায় করা, কোরআনের তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল জিকির আজগার এই আমলগুলো করা। যদি আমরা এই 10 দিন ঈদুল আজহার দিন পর্যন্ত যদি নফল ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের অধিকারী আমাদেরকে করে দেবেন। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহা উম্মতি মুহাম্মাদের জন্য দান করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুরবানি এটা হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উপায়। নৈকট্য হাসিল করার উপায়। কুরবানি করনেওয়ালা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, প্রিয় বান্দি। কারণ পৃথিবীতে যত নবী এবং পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটি পয়গম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য তারা কুরবানি করেছেন। তারা কুরবানি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকেও কুরবানির কথা বলেছেন। এখন কুরবানি করবে কারা? প্রশ্ন আছে না নাই? কুরবানি ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেমন নিসাব পরিমাণ মাল, নিসাব পরিমাণ টাকা, নিসাব পরিমাণ স্বর্ণ অলংকার, চাঁদি রূপা। এগুলো যাদের মাঝে বিদ্যমান পাওয়া যাবে। যাকাতের ক্ষেত্রে এই সম্পদ 1 বছর অতিক্রম হওয়া শর্ত, কিন্তু কুরবানির ক্ষেত্রে যেই 3 দিন কুরবানি করা ফরজ, অর্থাৎ যেই 3 দিন কুরবানি করা যায়, আপনার জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে নিসাব পরিমাণ টাকা, স্বর্ণ অথবা রৌপ্য এগুলো যদি বিদ্যমান থাকে, ওই ব্যক্তিকেই কুরবানি করতে হবে। নির্দেশকার আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মৃত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বর্তমান বাজার অনুযায়ী স্বর্ণ প্রায় 1,60,000 টাকা ভরি। তোলা বলেন, ভরি বলেন, একই হুকুম। আর রূপোর বাজার হলো প্রায় 1400 টাকা ভরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো প্রাধান্য দিয়েছেন রূপাকে। এজন্য আপনাকে রৌপ্য ধরতে হবে। তাহলে 52.5 ভরির উপর দাম বর্তমান বাজার অনুযায়ী আপনার 73,500 টাকা আসে। যদি এই 73,500 টাকা
যদি নগদ ক্যাশ কারো কাছে থাকে ওই ব্যক্তিকেই কোরবানি করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আবার কারো কাছে নগদ টাকা নাই, হয়তো নগদ 20,000 টাকা আছে, জমি থেকে দান পেয়েছে, দান তার সারা বছর দান খেতে লাগে 20 মণ, সে পেয়েছে 30 মণ, তাহলে 20 মণ মাইনাস করে ওই 10 মণের মূল্য তাকে নির্ধারণ করতে হবে। অনেকেই পেঁয়াজ রাখেছেন, পেঁয়াজ, ওই ব্যক্তির সারা বছর পেঁয়াজ খেতে কয় মণ লাগে? যদি 5 মণ লাগে, পেঁয়াজ পেয়েছেন আপনি 50 মণ, 5 মণ মাইনাস করে 45 মণের মূল্য আপনাকে হিসাব করতে হবে। সব কিছু মিলে যদি 73,000 অথবা 74,000 টাকা পরিমাণ হয়, আপনাকে কুরবানি করতে হবে। আবার মনে করতে পারেন, হুজুর কুরবানির করব, একটি গরু ক্রয় করতে তো প্রায় 1 লক্ষ টাকা লাগে, আমার কাছে আছেই 70,000। আপনাকে তো শরিয়াত বলে নাই আপনি গরু কুরবানি করেন। যেই প্রাণীগুলো দ্বারা কুরবানি করা জায়েজ, তার মধ্যে ভেড়া, বকরি, দুম্বা আছে, আপনি বকরি দেন, ছাগল দেন, 10,000 12,000 টাকা হলে আপনি দিতে পারবেন। আবার যদি ভাগে কুরবানি করতে চান সেটাও জায়েজ আছে, আপনি 15,000 টাকা 12,000 টাকায় 7 ভাগের একটি ভাগও দিতে পারেন, সে সুযোগ শরিয়াত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো এই যে নিসাব পরিমাণ সম্পদ আমাদের এলাকার মধ্যে কিন্তু অনেকেরই মাঝে আছে, আছে না নাই? কিন্তু আমরা কিন্তু এই কুরবানি করতে চাই না, অর্থকে খরচ করতে আমরা চাই না। অথচ অনেকেরই ব্যাংকে টাকা রাখা আছে, খাজনা করে জমি রাখা আছে, নগদ কিছু অর্থ আছে, কিন্তু তারা অজুহাত দেখায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য সাহাবায়ে কিরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। এটা সাহাবাদের আমল, নবীদের আমল, আল্লাহ তাআলার একটি ওয়াজিব বিষয়, ফরজিয়াত বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে কুরবানির আলোচনা করতেছিলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের লাভ কি? আর এই কুরবানি করা এটা কি? প্রশ্ন করছেন কে? আল্লাহর নবীজির একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। আমার বন্ধুরা রে, ও মুরব্বী কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ালে, নবী গো, এই কুরবানি করা কি? কুরবানি করলে আমাদের লাভ কি? আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কুরবানি হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ইব্রাহিম নবীজির সুন্নাহ এটা বুঝতে পারলাম, জানতে পারলাম, তবে ইব্রাহিম নবীজির সুন্নাহ আমাদের জন্য লাভ কি? আমরা কুরবানি করলে আমাদের জন্য লাভ কি হবে? আমার বন্ধুরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কুরবানি করার দ্বারা লাভ হলো, এই কুরবানির গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। শুধু তাই নয়, এই কুরবানির পশুকে যখন জবাই করা হয়, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিকে কবুল করে না। এ বন্ধু, শুধু তাই নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে,
শুধু তাই নয় কিয়ামতের দিন, মুসিবতের দিন এই কোরবানির পশুগুলোর রক্তগুলো আল্লাহর কাছে যা দাঁড়াবে, এই কোরবানির পশুর শিং, কোরবানি গরুর পশুরগুলো, হাড্ডিগুলো, পশমগুলো, চামড়াগুলো আল্লাহর কাছে গিয়ে ওই ব্যক্তির নামে ফরিয়াদ করতে থাকবে, ওই ব্যক্তির নামে সুপারিশ করতে থাকবে। মায়ার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুদের এই দরখাস্ত কবুল করে নেয়। এটা হলো কুরবানি করার লাভ, এটা হলো কুরবানি করার লাভ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তার কলিজার সন্তান ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি যে কুরবানি করো, এই কুরবানি করার লাভ কি তুমি কি জানো? ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আব্বা জান কুরবানি করলে লাভ কি আমি তো এটা জানি না। আমার আপনার নবী, মার নবী, রহমাতুল লিল আলামিন, তার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি যখন কুরবানির পশুকে জবাই করো, আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করো, ওই পশুর রক্ত ফোঁটা জমিনে মুবারক করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এ বন্ধু, শুধু তাই নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা, শুধু তাই নয়, শুনে নাও, ওই পশুর গায়ে যেই পরিমাণ মোম আছে, যেই পরিমাণ পশম আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই সেই পরিমাণ সব লিখে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশুর মধ্যে যেই পশুগুলো দ্বারা কুরবানি করা জায়েজ, এমনও পশু আছে যেই পশুর অন্য পশুর চাইতে তুলনায় সেই পশুর গায়ে লোমগুলো একটু বেশি। যেরকম গরুর চাইতে ছাগলের গায়ে পশম কম না বেশি? বেশি। আবার ছাগলের চাইতে ভেড়া, দুম্বার গায়ে পশম একটু বেশি। দেখবেন ভেড়া এবং দুম্বা, অনেকেই দুম্বা দেখেছেন, অনেকেই দেখেন নাই। ভেড়া আমরা কম বেশি সবাই দেখেছি। ভেড়ার গায়েও কিন্তু অনেক পশম রয়েছে। ছাগলের গায়ের পশমের তুলনায় ভেড়ার গায়ের পশম একটু বেশি। তো আল্লাহ রাসূল বললেন যে যতই পশুর গায়ে যতই পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়, প্রত্যেকটা মোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব লিখে দেয়। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা কুরবানির মধ্যে রয়েছে। আর আমরা অনেকেই সেই কুরবানি করি না, বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 4 ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। কয় ব্যক্তির কুরবানি? 4 ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করে নাই। তার ভিতরে প্রথম নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রথম নম্বর হলো যার নিয়ত অশুদ্ধ, নিয়তে কি নাই? শুদ্ধ নাই। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেকটা কাজ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, 4 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। তার ভিতরে যে ব্যক্তির নিয়তের মধ্যে অশুদ্ধ রয়েছে, নিয়তের মধ্যে গলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আমরা যারা কুরবানি করব, কার জন্য করব? জোরে বলেন, কার জন্য করব? আমাদের নিয়ত থাকবে যে আমি কুরবানি করব আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য কুরবানি করব না।
নিয়ত শুদ্ধ থাকতে হবে। 2 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না যাদের ইনকাম হলো হারাম। যাদের ইনকাম কি? জোরে বলেন কি? হারাম। শুধু কুরবানি না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কোথায় যাবে? জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দিয়ে তার শরীরকে পোড়ানো হবে। এজন্য যারা সুদ খায়, ঘুষ খায়, সুদে টাকা লাগায়, এই সমস্ত শ্রেণীদের কুরবানি কবুল করা হয় না। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। আপনি 7 জন মিলে গরু, মহিষ অথবা উটের ক্ষেত্রে 5 জন মিলে আপনি ভাগে কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে এই 7 জনের ভিতরে যদি কোনো একজনের টাকার যদি হারাম উপার্জন করা হয়, আমরা কিন্তু কেউ বলতে পারবো না ওই ব্যক্তি ইনকাম হালাল নাকি হারাম। কারণ এক একজনের ইনকামের সোর্স এক এক রকম। একজন তো আর একরকমই শুধু ইনকাম করে না। আপনারা কি মনে করেন আমি শুধু ইমামতি করি? আপনারা কি মনে করেন আমি শুধু এখানে ইমামতি করি, আমি বাড়তি কিছু করি না? আপনারা যে পরিমাণ হাদিয়া আমাকে দেন, 11,000 টাকা হাদিয়া দেন, বর্তমান 11,000 টাকায় কি সংসার চলবে? বলেন চলবে? কথায় কথা মনে পড়ে যায়, মসজিদের সভাপতি হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার ছেলে নতুন চাকরিতে জয়েন করতে গেছেন, আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করেন। তো হুজুর দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা আমাদের মসজিদের সম্মানিত সভাপতি ছেলে সাহেবের সন্তান, সুযোগ্য সন্তান চাকরি পেয়েছে, আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দেন, কিন্তু আমার চাইতে যেন বেতন বেশি না হয়। আমার চাইতে বেতন যেন বেশি না হয়। চাকরি আপনি তাকে দেন, কিন্তু বেতন যেন আমার চেয়ে বেশি না হয়। তো সভাপতি মোনাজাতের পরে বলতেছেন, হুজুর এ দোয়া করলেন কেন? আপনাকে যে বেতন আমরা দেই, এই বেতন যদি আমার সন্তান পায়, আমার সন্তান বাসাবাড়ি দিবি কে, খাবি কি, আর আমাদের দিবি কি, সংসার চালাবে কিভাবে? আপনি দোয়া করলেন। কথা বলেন। সভাপতি সাহেবের সন্তানের জন্য দোয়া করছে যে আমার চাইতে যেন বেতন বেশি না হয়। তখন আপনার অন্তরে লাগছে আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব 11,000 টাকায় কেমনে চলে, আপনি একবার খোঁজ নিলেন না। এর জবাবদিহি আপনাকে করতে হবে না? কথা বলেন, করতে হবে কি হবে না? আলেমরা তো হলো নবীগণের ওয়ারিস, আপনাদের সম্পদ। আপনাদের কি সম্পদ? এই যে জুমার দিন আপনাদের জন্য দোয়া করা হয় যে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি মানুষের উপরে আপনি খাস রহমত বর্ষণ করেন, প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, যারা কবরস্থ হয়েছেন তাদেরকে মাফ করে দেন, যারা এই গ্রাম থেকে বহির দেশে আছেন আল্লাহ তাদের কামাই রুজির ভিতরে বরকত দেন, তাদের শারীরিক সুস্থতা দান করেন। সবার জন্য দোয়া করা হয় কি হয় না? কথা বলেন। তার সাথে কেমনে নাফরমানি করেন বুঝে আসে না। শুধু আমার ক্ষেত্রে বলছি না, বর্তমান সমাজে এই ইমামগণ হলো বেশি লাঞ্ছিত। কথাগণ ঠিক কিনা? এগুলো হলো আপনাদের সম্পদ। যার পিছনে আপনি নামাজ আদায় করতেছেন, যার পিছনে আপনার আখিরাত, যার পিছনে আপনার জান্নাত জাহান্নাম। রাসূল যেহেতু বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি, যার পিছনে এসে আপনি ইক্তিদা করতেছেন, তাহলে তার সম্মান আছে না নাই? আছে না নাই? এটা আমাদের মনে রাখতে হবে। কষ্ট নেবেন না, কথায় কথা মনে গেছে এই জন্য বলছি। তো এই জন্য যে কথায় কথা মনে পড়ে গেল,
একজন কিন্তু এক ইনকাম করে বসে থাকে না। দেখবেন যে ব্যক্তি ভ্যান চালায়, সকালবেলা ফজরের সালাত আদায় করে তার কৃষি জমি চাষ আবাদ করে খাবার খেয়ে তারপরে ভ্যান চালাইতে যায়, আবার ভ্যান রেখে আবার বিকেলে মাঠে চলে যায়, অথবা বাড়িতে গরু আছে, বকরি আছে, আর অন্য পেশায় সে জড়িত। তো এই জন্য একজন ব্যক্তি শুধু একটা কাজেই থাকে না। এই জন্য ভাগে কুরবানি করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ওই ব্যক্তির সাথে যে আমি কুরবানি করব, ওই ব্যক্তির ইনকামটা হালাল না হারাম। যতগুলো ইমাম আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, প্রত্যেকটা ইমামের ক্ষেত্রে প্রত্যেকটা ইমামই বলেছেন যার টাকা ইনকাম হালাল নয় হারাম, ওই ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি কোরবানি করে প্রত্যেকের কোরবানি নষ্ট হয়ে যাবে। সহজে বললে বুঝবেন, আপনার বালতি ভরা দুধ আছে, সেই দুধের ভিতরে যদি সামান্য পরিমাণ চুনা পড়ে যায়, বলেন তো দেখি সেই দুধ পাক না নাপাক হয়ে যাবে? জোরে বলেন, দুধ ভালো থাকবে? দুধের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একটু যদি গোবর পড়ে দুধের কালার চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য সম্মানিত হাজিরিন, প্রথম নম্বর হলো কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত কি করতে হবে? শুদ্ধ করতে হবে। কুরবানি করব কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নামে। আমরা অনেকেই দেখা যায় কুরবানির দিন হুজুরকে এই বড় একটা লিস্টি দিয়ে দেয়, হুজুর আমার বাবার নাম, আমার মায়ের নাম, 14-15 জনের নাম লিখে দেয়। এরকম আছে না নাই? কুরবানি করতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। তবে আমার পক্ষ থেকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, কুরবানি হবে আল্লাহর নামে, রাসূলের নামেও নয়। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। কিন্তু আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, নানা নানির পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু নাম হবে কার? আল্লাহ। ক্লিয়ার বিষয়টা? এই জন্য 2 নম্বর বলা হয়েছে যার ইনকাম হালাল নয় হারাম, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। এবার আসুন 3 নম্বর, কুরবানিটা শরিয়াত অনুযায়ী হতে হবে। কুরবানিটা কি হতে হবে? শরিয়াত অনুযায়ী হতে হবে। শরিয়াত অনুযায়ী মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে কুরবানি করার হুকুম করেছেন, সেই পদ্ধতিতেই আমাকে আপনাকে কুরবানি করতে হবে। সে পদ্ধতিটা হলো কেমন? কুরবানিকে সুন্দরভাবে শোয়াইতে হবে, ধারালো ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে। গায়রুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কুরবানি করা যাবে না। যদি কেউ করে ওই কুরবানির পশুটা কুরবানি তো হবেও না, ওই কুরবানির পশুর গোশত খাওয়াও জায়েজ নাই। আগের 2টা ক্ষেত্রে যদি কারো ইনকাম হারামও হয়, যদি কারো নিয়ত নাও থাকে, তারপরেও কুরবানির ওই গোশত ওই ব্যক্তি খেতে পারবে। কিন্তু এই 3 নম্বর ক্ষেত্রে যদি আল্লাহর নাম ব্যতীত কুরবানির পশুকে জবাই করা হয়, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশুকে জবাই করা হয়, ওই গোশত হারাম হয়ে যাবে, ওই গোশত সে ভক্ষণ করতে পারবে না। আর 4 নম্বর হলো শরিয়াতে যেই পশুগুলো দ্বারা কুরবানি করা ফরজ জায়েজ, যেরকম উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, ছাগল, বকরি, এই 5 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। নির্দিষ্ট সময় হওয়া, এই পশুর নির্দিষ্ট সময় উপনীত হওয়া, যেরকম উটের ক্ষেত্রে 5 বছর। উটের ক্ষেত্রে কয় বছর? জোরে বলেন, উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। 5 বছরের যদি একদিন কম হয়, ওই উট দ্বারা কুরবানি করা জায়েজ নাই। মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর। বলেন কয় বছর? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর। যদি 2 বছরের একদিন কম হয়, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। আমরা অনেকেই বলি যে গরু দাঁতছে কিনা, মহিষ দাঁতিছে কিনা। দাতা কিন্তু শর্ত নয়। শর্ত কি? বয়স, বছর। শর্ত কি? বছর। 2 বছর পরিপূর্ণ হতে হবে। অনেক গরু আছে 3 বছরেও দাঁত পড়ে না, আছে না নাই?
আবার অনেক গরু দেখা যায় 1.5 বছরে দাঁত পড়ে যায়। এই জন্য দাতা শর্ত নয়, দাতা শর্ত নয়, শর্ত হলো বয়স এবং বছর নির্দিষ্ট সময় পৌঁছানো। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, আর বকরি, ভেড়া, দুম্বা, বকরি, ভেড়া, দুম্বা এই 3 প্রাণীর ক্ষেত্রে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। 1 বছরের কম হলে হবে না। অনেকেই বলে যে চোখের দেখায় যদি ওই বকরিটাকে 1 বছর বকরিওয়ালার সমান যদি দেখা যায় তাহলে জায়েজ আছে। অনেক বকরির দেখা যায় অসুস্থতার কারণে ছোট হয়ে থাকে। এই জন্য চোখের দেখা বাদ, মনের দেখা বাদ, শরীয়ত যেটা আপনাকে বলেছে সেটা আপনাকে করতে হবে। আর এই পশুগুলো নিজের লালিত পালিত হলে ওটার সব বেশি, কারণ ওটার প্রতি মায়া বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন, তার সন্তান যখন হয়েছিলেন 80 বছর পর একটাই সন্তান, কত আদরের যত্নের সন্তান, সেই সন্তানকে যখন কোরবানি করার হুকুম এসেছিল, ইব্রাহিম নবীর প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? ছিল। এই জন্য যেই পশুটার প্রতি মায়া বেশি, মোহাব্বত বেশি, সেই পশু দ্বারা কোরবানি করা উত্তম। সম্মানিত হাজিরিন, এবং ত্রুটিযুক্ত পশুকে কোরবানি করতে হবে। ত্রুটিযুক্ত পশুকে কুরবানি কি করতে হবে? কোরবানি করতে হবে। আর অনেক মাসলা মাসাইল আছে, আপনাদের যে বিষয়গুলো জানার যদি প্রয়োজন থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি বলবো। আবার অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যে হুজুর এই কুরবানির সাথে আকিকা করা যাবে কি যাবে না? আকিকা এবং কুরবানি একসাথে করা যাবে কি যাবে না? আকিকা এবং কোরবানি দুটোটাই আপনি একসাথে করতে পারবেন। যদি আপনার উপরে কোরবানি ফরজ হয়ে থাকে তাহলে আপনাকে ফরজিয়াত আদায় করতে হবে, তারপরে আকিকা আপনাকে করতে হবে। কারণ আকিকা করা হলো সুন্নাত, কুরবানি করা হলো ফরজ। এবং মৃত ব্যক্তিদের নামেও আপনি কুরবানি করতে পারবেন, ছোট নাবালক বাচ্চাদের নামেও আপনি কুরবানি করতে পারবেন। শর্ত হলো আপনার ফরজিয়াত আগে আদায় করতে হবে, তারপরে বাদবাকি নফল সেগুলো আপনি আদায় করতে পারবেন।